নমস্কার বন্ধুরা, আজকে আবার নতুন প্রতিবেদন নিয়ে নতুন বৃদ্ধাশ্রমের খবর নিয়ে আপনাদের সামনে পরিবেশিত করতে এসেছি। আমি সুভাষ, আমার চ্যানেল চলো যাওয়ার পক্ষ থেকে। এই নতুন বৃদ্ধাশ্রমটি কোথায়? যে কোনো দিক থেকে এসে, যে মেন লাইন বা নয়াটির দিক থেকে এসে আগরপাড়া নামবেন। আগরপাড়া থেকে স্টেশনের 1 নম্বর টিকিট কাউন্টার থেকে বেরিয়ে দেখবেন টোটো অনেক দাঁড়িয়ে আছে। টোটো বা অটোয় বলবেন আলপেন ডায়েরি যাবো, আলপেন ডায়েরি নামাবে। আমি এটা ভিডিওতে দেখিয়ে দেবো আপনাদের রাস্তার। আলপেন ডায়েরি থেকে আবার 10 টাকা টোটো ভাড়া করে আপনারা চলে আসবেন আগরপাড়া অগ্রদূত সংঘ ক্লাব। ঠিক ওর পিছনেই আছে নতুন একটা বৃদ্ধাশ্রম, আলয় ফাউন্ডেশন। এই আলয় ফাউন্ডেশন কেমন, এর রেটই বা কীরকম, কী ফেসিলিটি আছে, আমি পুরো ঘুরেই আপনাদের দেখাবো। ঘরগুলোই বা কেমন, পুরোটাই আমার সাথে আপনারা থাকুন। আশা করি উপকৃত আপনারা হবেন। আমি নানান জায়গায় ঘুরি, বৃদ্ধাশ্রমগুলো দেখানোর চেষ্টা করি, যার জন্য আপনাদের যাতে কিছুটা সুবিধা হয় এবং প্রপার আপনারা যাচাই করবেন, করে তবেই আপনারা ওখানে অ্যাডমিশন হবেন। নিজেরা সম্পূর্ণ যাচাই করে নেবেন। আমি তো বলছি, তাও আপনারা ভালোভাবে যাচাই করে নেবেন। চলুন যাই। এখন এসছি আলয় ফাউন্ডেশন আগরপাড়া। আপনার যেদিক দিয়েই আসুন, 1 নম্বর প্ল্যাটফর্মে যাবেন। আমি 2 নম্বরে নেমেছি, নয়াটির দিক থেকে এসছি। দেখুন আগের দিক থেকে এই ওভারব্রিজ আছে, দিয়ে গিয়ে আপনারা 1 নম্বরে আসবেন। এসে বাদিকে টিকিট কাউন্টার দিয়ে বেরোবেন। বেরিয়ে চলুন যাই, কি পাওয়া যায়, টোটো বা অটো। এক নম্বরে যাচ্ছি, এই দিয়ে ডান দিকে যাবে। হ্যাঁ, ডান দিকে টিকিট কাউন্টার, লেখা আছে আগরপাড়া। আমরা বেরোচ্ছি। এই টিকিট কাউন্টার, গিয়ে সোজাসুজি বেরোতে হবে। এই যে সব টোটো দাঁড়িয়ে আছে, বলবেন আলপেন ডায়েরি অগ্রদূত সংঘ। এটা হলো আগরপাড়া তেঁতুলতলা 3 মাথার মোড়। এই সোজা যাচ্ছে, ওটা হচ্ছে আপনার ডাললাভের দিকে। আমাদের এখানে নামিয়ে দিল, 10 টাকা ভাড়া, নাহলে 60 টাকা চাচ্ছিল। আমরা এবার আলপেন ডায়েরি যাব। নেমে ফোন করছি। এটা হলো আলপেন ডায়েরি মোড়। এই আমি দাঁড়িয়ে আছি টোটোর জন্য, একজন আছে বলে আরও প্যাসেঞ্জার লাগবে। এদিক দিয়ে এসে বা হাত দিয়েও যাওয়া যায়। হেঁটে গেলে আপনাদের মিনিট 5-7। অবশেষে পৌঁছে গেলাম নতুন এক বৃদ্ধাশ্রম, আলয় ফাউন্ডেশন। এটা হলো অফিস ঘর। পুরো বিল্ডিংটা ধরেই বৃদ্ধাশ্রম। আমি ভেতরে গিয়ে জেনে নেব। আমি এখন রিসেপশনে প্রবেশ করলাম। রিসেপশনে
অ্যাম্বিয়েন্সটা দেখুন, এত সুন্দর। যদিও এটা নতুন, খুব টিপটপ। আপনাদের এসে এখানে যোগাযোগ করতে হবে। আপনারা আসুন, দেখুন, পছন্দ হলে অবশ্যই কথা বলুন। আপনারা সব কিছু নিজেরা যাচাই করে নেবেন। রিসেপশনের পাশেই আছে বেডরুম, ওটা গ্রাউন্ড ফ্লোরে। পাশ থেকে একদম রাস্তার পাশেই রিসেপশনটা, বাড়ির নিচে জানলা থেকে দেখা যাচ্ছে মেন রোড। আপনারা ওইখানে নেমে সোজা চলে আসবেন, লেখা আছে আলয় ফাউন্ডেশন। কত সুন্দর সাজানো। এবার আমরা যাব ফ্লোর দেখতে, কোন ফ্লোরে কি আছে। এইটা আপনারা দেখছেন, এটা শেয়ারিং 3 বেড। অ্যাম্বিয়েন্সটা দেখুন ওপরের, নিট অ্যান্ড ক্লিন এবং জিগজ্যাগ। নিচেটা পুরোটাই মার্বেল দিয়ে বানানো। সব ঘরেই এসি আছে, যেহেতু এটা শেয়ারিং। এটা 55 ইঞ্চি কালার টিভি আছে। এই ঘরগুলি 15,000 থেকে শুরু, আর যদি আপনারা নন এসি নেন তার শুরু হচ্ছে 10,000 থেকে। সেটা ওনারা বলেই দেবেন। আমি একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি ঘরগুলো আপনাদের, আশা করি খুবই ভালো লাগবে। খুব ভালো পরিবেশ, আপনার মন ভালো হয়ে যাবে। ভেতরে একটা কালী মন্দিরও আছে, ওখানে পূজা অর্চনা করতে পারবেন। ঠিক ঘরটার পাশেই আছে, এই যে সিঁড়ি উঠে যাচ্ছে, তার পাশেই দেখুন বোর্ডারদের কিচেন, একদম ঝকঝকে টকটকে। এখানে বেডটি থেকে শুরু করে সবই পাওয়া যাবে। বেডটি, টিফিন, লাঞ্চ, সন্ধ্যেবেলা টি, ডিনার সবই। এই দেখুন টয়লেট ঠিক কিচেনের পাশেই। এটা হচ্ছে শেয়ারিং যে 3টে আছে তাদের টয়লেট। এবার আমি ওপরে উঠছি। এটা হচ্ছে দোতলায় উঠলাম। বাথরুমটা দেখুন, ওয়েস্টার্ন প্যাটার্ন বাথরুম, সব কিছুতেই আছে। এবং এটা কি কাপেলদের জন্য, বা কেউ ডবল বেড নিতে চাইলে? ডবল বেড নিতে চাইলে মানে ডবল শেয়ারিং হতে পারে, কাপেলও হতে পারে। দুজন ধরেন ভদ্র মহিলা, দুজনই ভদ্র মহিলা আসলে নিতে পারে। এটার রেট কত হবে? এটা আপাতত ঠিক করা হয়েছে, মানে মেন্টালি প্রিপারেশন নিয়ে রেখেছি 30,000-এ ছেড়ে দেবো। ডবলে 30,000, ওপরটাও ডবল, সবটাই মার্বেল দিয়ে বাঁধানো, উইথ এসি, কোনো ইলেকট্রিক আলাদা চার্জ নেই। এসি, টিভি, ওয়াইফাই মানে এর সাথে ইনক্লুড করা। ইনক্লুড। বাইরে থেকে ভালোই পরিবেশটা দেখা যাবে। টিভি, আলমারি। এটা পার্সোনালি নিতে হবে, এটা তো শেয়ারিং হবে না? হ্যাঁ, এটাও দুজন থাকলে থাকতে পারে, কাপল থাকতে পারে। যেটা আচ্ছা, সেটা এখান দিয়ে বেরিয়ে ডান দিকে বাথরুম তৈরি হচ্ছে, ও এটা এখান থেকে বন্ধ হয়ে যাবে। ও, ওটা পুরোটাই আলাদা হয়ে যাবে। কারণ কারোর ঘরের ভেতর দিয়ে কেউ যাওয়া আসা করবে। হ্যাঁ, ওটাই আমি বলছি। আর ওইটার বাথরুম ওইটা, তাই তো? হ্যাঁ, এটার সাথে এই বাথরুমটা একটু দেখি। এটাই ঘরের বাথরুম, তাই তো? সবকটা সেন্ট্রাল গিজার।
বলছি এটা কবে থেকে মোটামুটি তৈরি হয়েছে আর কি? নমস্কার, আমার নাম শ্রীপর্ণা ভট্টাচার্য। আমি আলয় ফাউন্ডেশনের ওনার। বলুন, এটা কবে থেকে তৈরি হচ্ছে? এইটা এই নববর্ষের দিন এটা পুজো দেওয়া হলো। আচ্ছা, একদম নতুন। একদমই নতুন। মোটামুটি বোর্ডারের সংখ্যা এখন কত, মানে কটা সিট আছে? দেখুন, এই মুহূর্তে আমাদের 10টা অবধি সিট আছে। কনস্ট্রাকশনের কাজ চলছে। 10টা কমপ্লিট? 10টা কমপ্লিট। আমাদের কনস্ট্রাকশনের কাজ চলছে। মে মাসের শেষ অবধি হয়ে যাবে। ক্যাপাসিটি কত? 25 জন মতন হবে। 25? হ্যাঁ। তো আর এখানকার সবচেয়ে বড় কথা যে রেটটা একটু বলতে হবে, মানে যারা আসবেন তাদের জন্য আপনার কি মেসেজ আছে? আমাদের রেটটা আমি আগে বলছি যে কী কী ইনক্লুডিং আছে। হ্যাঁ। আমাদের এখানে প্রত্যেকটা রুমেই এসি লাগানো আছে, এসি আছে, টিভি আছে, 24x7 অ্যাটেন্ডেন্টের ব্যবস্থা আছে। রুম তো আপনারা দেখেছেনই বা হয়তো দেখবেন, তো রুমগুলো আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন যে এটা আমরা সেরকমভাবেই তৈরি করেছি যাতে মানুষ এসে তার বার্ধক্য জীবনটা যতদিন উনি বাঁচবেন বা উনি থাকবেন একটু ভালোভাবে, একটু ভালো ফেসিলিটির সাথে ওনারা থাকতে পারেন। এবং তার জন্য একটা বাড়িতে থাকতে গেলে যা 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 প্রয়োজনীয়তা আছে আমাদের এখানে সব ধরনের ফেসিলিটি রয়েছে। অ্যাটেন্ডেন্টের সুবিধা রয়েছে, এটা আমি বললামই। আমাদের সেন্ট্রাল গিজার রয়েছে, 24 ঘন্টা গরম জলের ব্যবস্থা রয়েছে, আরও পিউরিফায়ারের জল রয়েছে আমাদের। খাবার আমাদের রান্নাবান্নাও ওই জল দিয়েই হয়, এবং রান্নাবান্নারও ভালো ব্যবস্থা রয়েছে। ঠিক আছে, ভেজ ননভেজ মানে আমিষ নিরামিষ দু ধরনেরই রান্নাবান্না হয়। কোন দিন কি হয় এরকম ব্যাপার? হ্যাঁ, দেখুন, একটা দিন আমাদের সপ্তাহে আমরা রেখেছি নিরামিষ। ঠিক আছে, পুরোটাই নিরামিষ। এরকম দাদা কোনো ডেটের বা কোনো ফিক্সড নেই। মানুষ যখন আসবেন তাদের সুযোগ সুবিধা অনুযায়ী আমরা করব বিষয়টা, কারণ আমরা আপনাদের জন্যই করেছি, আপনাদেরকে সেবা দেওয়ার জন্যই করেছি। তো আপনাদের অনুযায়ী আমাদের এই জিনিসটা ফিক্সড হবে। চিকেন হবে, মাছ আছে, পনির আছে, ডিম আছে। এবার মাছ একদম একদম সকালে বেডটি থেকে শুরু করে বেডটি, তারপর ব্রেকফাস্ট, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, তার আগে একটা বেডটি হবে, তারপর ডিনার, পুরোটাই ইনক্লুডিং থাকবে। দেখুন, কেউ যদি হঠাৎ অসুস্থ হয়ে যায়, কারণ এখন তো বলা যায় না কার কখন কী অসুবিধা হবে, তো হঠাৎ যদি কেউ অসুস্থ হয়ে যায় আমাদের এখানে অ্যাম্বুলেন্সের সুবিধা রয়েছে। আমরা অনকল অ্যাম্বুলেন্স ডাকবো, ডেকে তাকে হসপিটালাইজড করা হবে। আমাদের 1 কিলোমিটারের মধ্যে সাগর দত্ত হসপিটাল রয়েছে গভর্নমেন্ট, এবং 2 কিলোমিটারের মধ্যে জেনিথ হসপিটাল রয়েছে, ওটা নার্সিংহোম। অ্যাকচুয়ালি নার্সিংহোমটা 2-3টে রয়েছে, 5 কিলোমিটারের মধ্যে নার্সিংহোম 3-4টে হয়ে যাবে, সেখানে অ্যাডমিট করানো হবে। একদম একদম। আচ্ছা, আর এমনি মান্থলি কোনো চেকআপ কিছু আছে? দেখুন, আমাদের অনকল ডক্টরের সুবিধা রয়েছে এই মুহূর্তে, কারণ এখন আপনি বুঝতেই পারছেন কেউ নেই। এবার আস্তে আস্তে যখন লোক হবে তখন আমরা মান্থলি একটা সার্ভিস দিয়ে দেবো ডক্টরের, সেটা পরবর্তীকালের বিষয়। কারণ সবাই তো এরকম নয় যে মান্থলি একটা করে ডক্টর ওনারা অ্যাফোর্ড করতে পারবেন বা কিছু, এটা নাও হতে পারে। তো সেই জন্য আমরা তাদের সুযোগ সুবিধা অনুযায়ী বা তাদের অসুবিধা অনুযায়ী আমরা দেখব বিষয়টা। না, এর জন্য আলাদা কিছু পে করতে হবে না। আমরা যে মান্থলি ফিসটা রেখেছি, মান্থলি চার্জেসটা, ওটা পুরোটাই ইনক্লুডিং থাকবে, সব শুদ্ধ। ইলেকট্রিসিটি বিল, এসি, টিভি, জল, ইচ অ্যান্ড এভরিথিং এর মিলিয়ে এটা, খাওয়া দাওয়া, থাকা, সব কিছু। হ্যাঁ। আর ওই মেডিসিন তো বললেনই, খুবই ভালো, মানে এটা খুব ভালো। থ্যাংক ইউ। যে এই সাথে সাথে ট্রিটমেন্টটা কিন্তু আমাদের দরকার সবার, কারণ একটু এজেড হয়ে তারপরে এখানেই আসেন মোটামুটি, অবশ্যই, এবং কার মধ্যে কী আছে জানেন না। তো যদি ধরুন 2 জন আছে, এবার বাড়ির লোক কেউ নেই, সেক্ষেত্রে একটু সিরিয়াস হয়ে যাচ্ছেন, তো আপনারা তো বাড়ির লোককে খবর দেবেন, বাড়ির কেউ হয়তো থাকেন না,
ওরা দূরে থাকেন, সেক্ষেত্রে কি আপনারা সব কিছু করবেন? আমরাই সব কিছু করবো। দেখুন, এটার জন্যই আমাদের এই সিকিউরিটি ডিপোজিটটা নেওয়া, ঠিক আছে? যে আমরা হয়তো বাড়ির লোককে ফোন করলাম, ওনারা নাই ধরতে পারেন, তার জন্য তো আমি আমার বোর্ডারকে ফেলে রেখে দিতে পারবো না, আমাকে তো হসপিটালাইজড করতেই হবে। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা ওই সিকিউরিটি ডিপোজিট, একদম একদম ওনারা যদি ফোন নাও ধরেন, আমরা মেসেজ করে দেবো যে যাতে অ্যাজ সুন অ্যাজ পসিবল আমাদেরকে ফোন করা হয়, এবং আমরা নিজেরা নিয়ে গিয়ে হসপিটালাইজড করবো। ততক্ষণে আশা করছি বাড়ির লোকও চলে আসবেন। এবার যদি বাইরে থাকেন কেউ, এরকমও হতে পারে ছেলে বা মেয়ে বিদেশে থাকেন, সরি তাহলেও আমাদের সেই সুযোগ সুবিধা বা ব্যবস্থাটা হয়ে যাবে, তা নিয়ে অসুবিধা নেই। এটার জন্যই তো খুব ভালো লাগছে এটা। এবং মোটামুটি কমপ্লিট হয়ে গেলে কতজন বললেন? 25 জন। 25 জন, হ্যাঁ। দেখুন, রুমে আমার 5টা বেডও আছে, 2টো বেডও আছে, 3টে বেডও আছে, এরকম করেই আমি কিন্তু 25 জনটা বলছি ম্যাক্সিমাম। আর প্রথমে এটা কত? দেখুন, সিকিউরিটি ডিপোজিট আমাদের যেটা আছে সেটা হচ্ছে পার পার্সন 1 লাখ, ঠিক আছে? হ্যাঁ, পার পার্সন 1 লাখ। এইবার হ্যাঁ, এটা পুরোটা রিফান্ডেবল। এবং যখন মানুষ আসবেন, আমাদের বোর্ডার যখন হবেন, আসবেন অ্যাডমিশন নিতে এখানে, তখন কিন্তু আমরা মানে একদম প্রপার নোটারি করিয়ে অ্যাডভোকেটকে দিয়ে পুরো প্রসেসটা করব, ঠিক আছে? তার অ্যাডমিশনের পুরো প্রসেসটাই নোটারির মাধ্যমে হবে, যাতে আমাদেরও তাতে কোনো অসুবিধা হবে না, আপনাদেরও অসুবিধা হবে না। কারণ আমি কত টাকা নিচ্ছি, আমি সিকিউরিটি ডিপোজিট কত নিচ্ছি, এটা যে রিফান্ডেবল, এই পুরো বিষয়টা ওখানে লেখা থাকবে। তো পুরোটাই লিগালি হবে, সেটা নিয়ে অসুবিধা হওয়ার কথা না, একদমই তাই। আর যদি ধরুন যে যেটা আপনারা অ্যাডভান্স নিচ্ছেন সিকিউরিটি, বাইরে সোনার থেকে যদি কিছু ক্ষতি হলো, তখন ওটা মাইনাস বা একদম একদম ওটা কেটে তখন নিজে দিন থাকবেন অবশ্যই। এবার দেখুন, আমাদের এই সুবিধাটাও রয়েছে, আমি এটা বলে দিই। ধরুন অ্যাম্বুলেন্সের চার্জেস হলো আমার 2000 বা 3000, ঠিক আছে? আমি সেখানে অ্যাম্বুলেন্সের চার্জেসটা এই সিকিউরিটি ডিপোজিট মানি থেকে কাটিয়ে দিলাম। তারপর বাড়ির লোক যদি আমাকে ওই 2000 বা 3000 টাকাটা রিফান্ড করে দেন বা ফেরত দিয়ে দেন, ওটা আবার সিকিউরিটি ডিপোজিটের সাথে আমি অ্যাডজাস্ট করে দেবো, তাহলে ওটা পুরোটাই আবার রিফান্ড হয়ে যাবে। কারণ না হলে ওখান থেকেই কাটা হবে। ট্রিটমেন্টের ক্ষেত্রেও তাই। এবার দেখুন, ট্রিটমেন্ট তো কারোর যদি খুব মেজর কোনো ইস্যু হয়, তখন তো 1 লাখ টাকায় যে পুরো ট্রিটমেন্টটা হয়ে যাবে তেমন তো নাও হতে পারে, তখন আমাকে বাড়ির লোকের সাথে একটু কনসাল্ট করতে হবে। দেখুন, এটা আমরা একদম তো দাদা প্রথম চালু করেছি, মানুষ আসবেন, মানুষ আসলে আমরাও বুঝতে পারবো যে আমরা কতটা কি গিয়ে করতে পারবো, তাই না? কারণ এখন আমি আবারও বললাম যে কেউ নেই, মানুষ আসবেন, তাদের অসুবিধা সুবিধা সবটা আমাদেরকে বলবেন, জানাবেন, তারপরে আমরাও বুঝতে পারবো, সেই অ্যাকর্ডিংলি আমরাও কাজ করতে পারবো। ঠিক আছে, ভালোই লাগলো শুনে, অনেক ধন্যবাদ। আমি আশা করছি তাড়াতাড়ি ফুলফিল হয়ে যাবে, কারণ এখানে আপনাদের যা ফ্যাসিলিটি শুনলাম, মানে দারুণ। থ্যাংক ইউ, নমস্কার। নমস্কার। আজ এই পর্যন্ত, আপনাদের আশা করি পুরোটাই ঘুরিয়ে দেখাতে পারলাম। এখানে ঘরের কি ব্যবস্থা আছে, কি ফ্যাসিলিটিস আছে। সবচেয়ে ভালো লাগলো এনাদের পুরো ফ্যামিলির ব্যবহার। আপনারা যেই এখানে আসবেন, আপনারা শুধু ব্যবহারটা একটু দেখবেন। এনাদের পুরো ঘরোয়া পরিবেশে নিজেদের মতন করে বোর্ডারদের সাথে এনারা ব্যবহার করেন। এবং যারা একাকিত্বে ভুগছেন, একবার আসুন, এখানে এসে থাকুন। এখানে কি রেট 10,000 টাকা থেকে শুরু, এসি নন এসি সবই আছে। এবং কর্ণধারের মুখ থেকে শুনলেন ডিপোজিট মানির ব্যাপারটা, এবং খুব টিপটপ খাওয়া দাওয়া থেকে শুরু করে সবই শুনলেন আপনারা। তো ভিডিওটা কেমন লাগলো জানাবেন, বেশি করে শেয়ার করবেন, যাতে অনেক বয়স্ক মানুষ উপকৃত হতে পারেন। আর একটু শেয়ার করে দেবেন। চ্যানেলে যারা নতুন, একটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন, যাতে আগামী দিনে আমি এই বৃদ্ধাশ্রমগুলো যে কভার করছি, এগুলো যাতে আপনারা দেখতে পান, তার জন্য নতুনরা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আশা করি ভালো লাগবে। কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবেন, বা কমেন্টে জানাবেন
যদি আপনাদের কোনো সুবিধা অসুবিধার কথা হয়। আশা করি ভালো লাগছে। আজকের মতন এই পর্যন্ত। চলে যাওয়ার পক্ষ থেকে সুভাষ। আগামী প্রতিবেদনে দেখা হবে। নমস্কার।